বন্ধুরা, মুখ থেকে মেছেদার দাগ, সানবার্ন, ব্রণ, একনে দাগ এইসব দূর করতে গোলাপ জলের সাথে গ্লিসারিন ব্যবহার করে দেখো। রাতারাতি তোমাদের ত্বক থেকে সমস্ত পিগমেন্টেশনের দাগ দূর হয়ে যাবে, ট্যান দূর হয়ে যাবে, স্কিনটা কিন্তু 2 শেড অবধি লাইট হয়ে যাবে। সো আজকের এই রেমেডিটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা ক্লিক করে রেখো। যারা ফেসবুক থেকে দেখছো তাদের প্রত্যেককে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আমার পেজটিকে তোমরা ফলো করে দিও। আগামী দিনেও তোমাদের জন্য কিন্তু এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমি স্কিন কেয়ার ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো দেখো, আমি কিন্তু এখানে রেমেডিটা তৈরি করার জন্য একটি ছোট আলু নিয়ে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবে গ্রেট করেও নিতে পারো বা তোমরা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো। তো এই আলু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তোমরা কিন্তু আলুর কম বেশি প্রত্যেকেই জেনে থাকবে যে আলু আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করতে খুব ভালো সাহায্য করে। তাছাড়াও আলুর রস কিন্তু স্কিন থেকে ট্যান দূর করতে, মেছেদার দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে। তো আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আর হাফ আলুটা কিন্তু আমি রেখে দিলাম। হাফ আলু এখানে গ্রেট করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা এখন পুরো আলুর রসটা বের করে নেব আলাদা একটি বাটিতে। বন্ধুরা, শুধু আলুর রসই যদি তোমরা প্রত্যেক দিন স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাহলেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু আজকে আমি আলুর রসের সাথে আরও দুটো পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, যাতে কিনা এই প্যাকটি আরও অনেক বেশি কার্যকারী হয়। তো আমি কিন্তু এখানে 2 চামচের মতো আলুর রস বের করে নিয়েছি। এই আলুর রসের মধ্যে আমাদের প্রথমে এখানে অ্যাড করে দিতে হবে গোলাপ জল। তো আমি কিন্তু একটু চামচের সাহায্যে ঘুরিয়ে নিলাম, কারণ আলুর রসটা কিন্তু নিচে গিয়ে বসে যায়। তো তোমরা এভাবে একটু চামচের সাহায্যে ঘুরিয়ে নেবে। বন্ধুরা, তোমরা এই প্যাকটা কিন্তু রেখে ব্যবহার করবে না, যখনই বানাবে তখনই কিন্তু অ্যাপ্লাই করে ফেলবে। তো এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো গোলাপ জল। অবশ্যই এখানে গোলাপ জলটা ইউজ করবে। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে, তার সাথে সাথে স্কিনকে টোন করে। গোলাপ জল কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য। তো তোমরা কিন্তু এই গোলাপ জলকে টোনার হিসাবেও ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু এখানে নিয়ে নিব বেসন। বন্ধুরা, বেসন আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে। স্কিনের পোর্সের ভেতরে যতই নোংরা ধুলো ময়লা আটকে যাক না কেন, এই বেসন দিয়ে যদি তোমরা ফেসটা ক্লিন করো তাহলে কিন্তু স্কিনটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, যেটা কিন্তু ফেস ওয়াশও করতে পারবে না। তো আমি কিন্তু এখানে বেসনের পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তোমরা এখানে দুটোর মধ্যে যে কোনো একটাও ব্যবহার করতে পারো। দুটো যদি তোমাদের কাছে না থাকে তাহলে যে কোনো একটা নিয়ে নেবে, আর যদি তোমাদের কাছে দুটোই থেকে থাকে তাহলে হাফ চামচ করে 1 চামচের মতো এখানে দুটো জিনিসই অ্যাড করে দেবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখনও কিন্তু তৈরি হয়নি প্যাকটি। এরপরে আমাদের লাস্টে অ্যাড করে দিতে হবে লেবুর রস। অবশ্যই কিন্তু লেবুর রসটা ইউজ করবে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লেবু কিন্তু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি স্কিন টোনকে লাইট করতে সাহায্য করে। তো আমি এখানে কয়েক ফোঁটার মতো লেবুর রস দিয়ে দিলাম। বন্ধুরা, এই প্যাকটা এতটাই ভালো, তোমরা যদি এটা একবার ব্যবহার করো দেখবে তোমাদের স্কিনটা খুব ফর্সা হয়ে গিয়েছে। স্কিনে কোনো রকম দাগ ছোপ নেই, একদম হালকা হয়ে গিয়েছে দাগ ছোপগুলো। নেক্সট তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে কয়েক ফোঁটা মতো গ্লিসারিন। গ্লিসারিনটা কেন অ্যাড করছি, যেহেতু এখন শীতকাল, স্কিনটা ড্রাই হয়ে যায়, অনেকেরই কিন্তু স্কিন রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যায়। সেই ড্রাইনেসটা দূর করার জন্য কিন্তু তোমরা এই প্যাকটাতে অবশ্যই 2 থেকে 3 ফোঁটা মতো গ্লিসারিন ইউজ করবে। প্রত্যেকটা উপাদানকে এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে অ্যালোভেরা জেলও দিয়ে দিতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পারছো কত সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গিয়েছে। একদম আমাদের ফেসে লাগানোর জন্য এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু না বেশি লিকুইড হয়েছে আর না বেশি খুব ঘন হয়েছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি তৈরি হয়েছে। এখন এই প্যাকটা ব্যবহার করার আগে আমাদের আরেকটা ছোট্ট কাজ করে নিতে হবে। এখানে আমি যে ছোট্ট আলুটা রেখে দিয়েছিলাম, তো এই আলুটা আমরা খুব ভালো করে ছুরির সাহায্যে একটু ফুটো করে নেব, যাতে আলুর রসগুলো আমাদের স্কিনে খুব ভালোভাবে বসে যায়। তো এইভাবে দেখো, আমি কিন্তু ছুরির সাহায্যে করে নিলাম। তোমরা চাইলে কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারো, যাতে করে আলুর রসগুলো আমাদের স্কিনে খুব ভালোভাবে লেগে যায়। আমি কিন্তু হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা ফেসে, হাতে, ঘাড়ে, গলায় প্রত্যেক জায়গায় তোমরা লাগাতে পারবে। যেই জায়গাটা কালো ট্যান পড়ে গিয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, এটা কিন্তু তোমরা
আর রাতের বেলা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। তো পুরো হাতে এইভাবে আলুর সাহায্যে এই একটু যে আলুর রসগুলো আছে সবগুলো কিন্তু হাতে বসিয়ে নিতে হবে। এরপরে কিন্তু তোমরা প্যাকটা অ্যাপ্লাই করবে। আর এটা কিন্তু তোমরা ধুবে না, এটা কিন্তু এই আলুর রসের ওপরেই তোমাদের প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। তো পুরো প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে তোমরা গোল গোল ঘুরিয়ে ম্যাসাজ করবে। যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া রয়েছে, তারপরে এখানে বেসন দেওয়া রয়েছে, স্কিনটা খুব ভালো করে এক্সফোলিয়েট করবে, আমাদের স্কিন থেকে সমস্ত ডেড সেলগুলোকে তুলে দেবে, সমস্ত মরা চামড়া তুলে দিয়ে স্কিনটাকে ভেতর থেকে কিন্তু সফট এবং ভেতর থেকে কিন্তু লাইট করবে। তো এইভাবে পুরো ফেসে প্যাকটা লাগিয়ে নেওয়ার পর তোমরা 20 মিনিট মতো রেখে দেবে। 20 মিনিট পর হালকা একটু জল দিয়ে স্ক্রাব করে নিয়ে তারপর তুলে ফেলবে। দেখবে এইটা কিন্তু তোমরা ফার্স্ট যখন অ্যাপ্লাই করবে এতটা ভালো রেজাল্ট পাবে, তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে। আর এটা কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন অ্যাপ্লাই করবে। এই প্যাকটি কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, কারণ এই প্যাকের মধ্যে কিন্তু আমি তেমন কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করিনি যেটা কিন্তু বাচ্চাদের জন্য হার্মফুল হতে পারে। তো তোমরা কিন্তু এটা 12 বছরের ওপরে যারা আছো তারা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। আর ছেলে মেয়ে প্রত্যেকে এই প্যাকটি ব্যবহার করে খুব ভালো উপকার পেতে পারবে। তো দেখো আমি কিন্তু পুরো প্যাকটা হাতে লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর কিন্তু আমি হালকা একটি ভিজে রুমালের সাহায্যে মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছো স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে, ডেড সেলগুলো উঠে গিয়েছে এবং ভেতর থেকে আমাদের স্কিনটা কিন্তু লাইট হয়ে গিয়েছে। তো আজকের এই প্যাকটি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা পরবর্তী কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।